দেশবাসীগণ, আপনাদের সন্তান, তাকে বাঁচান। আব্দুল মুত্তালিব তার সন্তানের কোরবানি দিচ্ছেন। ওর মাথা খারাপ হয়ে গেছে। চলো তাড়াতাড়ি। জমজমের কাছে নিয়ে গেছেন। তাহলে এটা পুরো কুরাইশ বংশের রীতি হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। পিতার প্রতি তোমার আনুগত্য দেখে আমি মুগ্ধ আব্দুল্লাহ। না, এটা করবেন না আব্বা। দয়া করুন, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন ওকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্য কোনো পথ দেখাবেন। আমি শপথ করেছিলাম, আমি এখন আমার শপথ ভাঙতে পারি না বাবা। হে আব্দুল মুত্তালিব, হে মক্কার প্রধান, এমন করো না, করো না এমন। না, অনর্থ করো না মক্কা এটা প্রধান। করবেন না মক্কা প্রধান। তাহলে আমার শপথের কি হবে কুরাইশগণ? হে আব্দুল্লাহ, আমার বোন ফাতিমার পুত্র, স্বয়ং আল্লাহ তাআলা এই কোরবানি হতে দেবেন না। আমার শপথ, যদি আমার শপথ ভাঙি তাহলে আমার নাম আব্দুল মুত্তালিব না। না আব্বা, না। ও আমাদের সবচেয়ে প্রিয় ভাই আব্বা। এটা করো না আব্দুল মুত্তালিব। ও আমার সন্তানের মতো, আর তোমার তো নিজের সন্তান। দাঁড়ান, এই জুবাইর, আর তুমি হারিস, এই আব্দে মানাফ, কিছু করো, কিছু করো তোমরা। হে আব্দুল মুত্তালিব, তুমি যদি এখন নিজের পুত্রকে কুরবানি করো তাহলে তা কুরাইশ বংশের রীতি হয়ে যাবে। তুমি তো আমাদের জন্য উদাহরণ। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই আব্দুল মুত্তালিব, তুমি থামাও এটা। এর বদলে কি চাও বলো, আমরা আমাদের সমস্ত সম্পদ দিয়ে দেব। এটা করো না। আপনারা কি বলেন কুরাইশগণ? এখানকার প্রধান আব্দুল মুত্তালিব কি কখনো তার দেয়া ওয়াদা ভঙ্গ করতে পারে? তার কাছে দেয়া ওয়াদা যিনি আমাকে পথ দেখিয়েছিলেন জমজম কূপ খনন করার, সেই জমজম যা মানুষের তৃষ্ণা নিবারণ করছে। শোনো সবাই, চলো আমরা আল হিজাজে যাই। ওখানে একটা উপায় হবেই। ওখানে একজন আছে যার কাছে জিন থাকে। তিনি যদি বলেন যে কোরবানি দাও, তাহলে দিয়ে দিও। কিন্তু এমনও তো হতে পারে উনি আমাদেরকে অন্য কোনো উপায় বলে দেবেন, তাহলে সেটা মেনে নিও। আল্লাহ সাক্ষী আছেন, আব্দুল্লাহ আমার সবচেয়ে প্রিয় পুত্র। যখন ওকে আমি বললাম নিজের ওয়াদা রাখতে ওকে আমার কোরবানি দিতে হবে, সে বলল বাবা আপনার কথা রাখতে আমি কোরবানি হতে রাজি, নিয়ে যান আমাকে। আমার পুত্রেরা, আল হিজাজে যাওয়ার ব্যবস্থা করো তোমরা। হয়তো ওখানে গেলে একটা উপায় খুঁজে পাবো। ইয়া রাব্বুল কাবা, বাঁচান আব্দুল্লাহকে। আমার চুলের পরিমাণ স্বর্ণ এবং রূপা সদকা দেব। কি হলো আব্দুল মুত্তালিব, কোনো ভালো খবর? আব্দুল্লাহ বেঁচে গেছে। কিভাবে? আরে একটু ধৈর্য ধরো, আমাকে একটু বসতে তো দেবে। যখন আমি হিজাজে গিয়ে পৌঁছালাম তিনি বললেন কি ক্ষতিপূরণ দিতে পারবেন? আমরা বললাম 10টা উট দিতে পারবো। তিনি বললেন আল্লাহ ইশারা না দেয়া পর্যন্ত উট ও পুত্রের মধ্যে লটারি করুন, উট পড়লে কোরবানি করুন। যত উট লাগে নিয়ে যান আব্দুল মুত্তালিব। আমার পুত্র আব্দুল্লাহকে বাঁচানোর জন্য হাশেমের বংশের সকল সম্পদ দেব, আর মোত্তালিব বংশের গুলোও দেব। প্রয়োজন হলে কুরাইশ বংশের সব সম্পদ দিয়ে দেব। কেনানা বংশের সম্পদও দেব। আল্লাহ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত উটের সংখ্যা বাড়বে। মনে রাখবেন, আব্দুল্লাহকে আমি ফেরত চাই। যা করতে হয় করো আব্দুল মুত্তালিব, ছেলেকে বাঁচাও মক্কার প্রধান। আগামীকালই সবাই মিলে যাব কাবাতে। এই তীরটা হচ্ছে আব্দুল্লাহর, আর এই তীরটা উটের। জলদি করো ভাই, তুমি আমার জুমাহ বংশের ভাই। আব্দুল্লাহ।